नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। কুঁদরি অনেকেই খেতে চায় না কিংবা আপনারা একঘেয়েমি রান্না খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তাহলে ঝটপট করে বানিয়ে ফেলুন কুঁদরির এই দারুণ স্বাদের রেসিপিটি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আমি আজকে এটা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তার জন্য 250 গ্রামের মতো কুঁদরি আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরকমভাবে কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। তাতে দিয়ে দিচ্ছি একটু মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। এটা ভালো করে লালচে করে আমি ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আসছে। খুব ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন, দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা 2 মিনিট ধরে ফ্রাই করে নেব। এটা যতক্ষণে ফ্রাই হচ্ছে অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এই মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এটা মিক্সিতে আমি বেটে নেব। সবজিগুলো আমার ফ্রাই হয়ে এসেছে। পেঁয়াজ আর রসুনটা আমার পেস্ট হয়ে গেছে, ঢেলে রেখে দিলাম। ওই মিক্সির বাটির মধ্যে আমি একটা টমেটো নিয়ে নিলাম, আর একটু মতো নিয়ে নিচ্ছি গোলমরিচ। এগুলো আবার পেস্ট বানিয়ে নেব। কুঁদরিগুলো আমার ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা এলাচ। এটা হালকা ফ্রাই করে নেব। আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে হালকা ফ্রাই করে নেব এটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট, চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে এসেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন যেটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর ভালোভাবে এটা কষিয়ে নেব। 2 মিনিট ধরে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
যতক্ষণ এটা কষানো হচ্ছে অন্যদিকে আমি টমেটোর পেস্টটা বানিয়ে নেব। এখানে টমেটো আর গোলমরিচ নিয়েছি, এটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। এটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর যে পেস্টটা বানালাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা আবারও কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। এবারে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে, দিয়ে আবারও ভালোভাবে এটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেবো। এটা টাইম নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, যেহেতু কুঞ্জিগুলো নুন দেওয়া আছে সেহেতু বেশি দিলাম না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা কুঞ্জিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। একবার নেড়ে নিচ্ছি। কুঞ্জিগুলো কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। বন্ধুরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার কুঁদরির রেসিপিটা। আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। বাই বাই।